বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবো শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না ভাইজান? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, শিলা কলা। আপনারা বলেন যে একই গাছের কলা, এক ঘাউর শিলা, এক গামলায় শিলা, এক গামলায় শোষাওয়ালা, আপনারা কোনটা নেবেন? ও, কলা খাওয়ার দিক দিয়ে আপনার খুব চালাক। কলার পর্দা না থাকলে আমরা কলা কিনবো না। তো বিয়ে করার সময় শিলাটা নেবেন। দেশি মুরগি আপনাকে দেখা মাত্র দৌড় মারবে। দেশি মুরগি আপনার কাছে থাকবে, কথা কন না কেন? দেশি মুরগি বোঝেন না গ্রামের যেগুলো, মারবে দৌড়। আপনি তাকায় দেখেন তো ওর আঁচড়া ফাঁচড়া সব ফৌরে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগির ফার্মত যায় দেখেন, ওর কাছে খাড়া হয়ে লড়বি না, উঠি ঘুরবি, উঠি। আপনি তাকে দেখেন আঁচড়া মাদরা সব লাল করে থসে, কোনো কথা ঠিক আছে। খাবার গেলেও স্বাদ নেই, মানে পেঁচড়া বেপর্দা কোনোদিন স্বাদ হয়? তাহলে তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কিন্তু হোসেন বাইরে ঘোরাঘুরি করতে দৌড়ে যখন এসে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দিলেন। সঙ্গে সঙ্গে হয়তো আলী কোরআন তেলাওয়াত বাদ দেবে। এই হোসেন, এই বাইরে খেলাধুলা করতেছিল ভালো কথা, কিন্তু খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? দেখেন এখানে কি খেয়াল করছে? কোরআন শরীফের চাইতে বড় ইবাদত কি আছে? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নামক জিকিরকে আমি নিজের কুদরতি হাত দিয়ে হেফাজত করব। বেতন থাকবে না, বেতন থাকবে না, হাফেজ সাহেবদের দাম দেওয়া হবে না। তারপরেও বাংলাদেশে কতগুলো আলেম এই কোরআনের জন্য জীবন দেবে। জোরে কোন কথা ঠিক না? আপনি চিন্তাই করতে পারবেন না যে ৮,০০০ টাকা দিয়ে আপনার কেমনে মাস যায়, অথচ ওনারা ৮,০০০ টাকা মাস কোরআনের খেদমতে কাজ করতেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে ওদেরকে আলাদা বরকত দান করতেছে। সুবহানাল্লাহ। কোন না গে? আমার একজন মুরব্বি কই দিল, গোটা বাংলাদেশ ওয়াজ করেন, আমার মেয়েটা যুবতী হয়েছে, একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব, আপনি খোঁজে যদি থাকে। আমি বললাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন। একটা ছেলে পাইলাম ভাই, দাড়ি ওঠার পরে কোনোদিন দাড়ি চাঁচ দেয়নি। কথা কয় না কেন? দাড়ি যে উঠিছে ওঠার পরে কোনোদিন চাঁচ দেয়নি, মোষ কোনোদিন মানুষ দেখবার পায়নি। সবসময় মাথার টুপি, পরনে জুব্বা, পায়জামা। বর্তমানে ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজের ইমাম, আর এক মসজিদে জুমার খতিব, এক হাফেজি মাদ্রাসার মুহতামিম। ছেলেটা এলাকার প্রত্যেকটা মানুষ বলে বুদ্ধির পর থেকে ছেলেটা কোনো সময় নামাজ কাজা করছে কিনা আমরা কেউ জানি না। এলাকার সমস্ত লোক বলতেছে আমরা তাকে সালাম দিতে পারিনি, বরং সেই সন্তান ছোট্ট থেকে আজ পর্যন্ত আমাদেরকে সালাম দেয়। আমি চিন্তা করলাম বর্তমানে বাংলাদেশে এর চাইতে ভালো ছেলে তো কেউ নাই। ওই ছেলের খোঁজলে মুরব্বীর কাছে গেলাম, জানলাম ভাই আলহামদুলিল্লাহ বলেন। তো মুরব্বী বলতেছে আগে আলহামদুলিল্লাহ। কি খবর? আমরা ভালো একটা ছেলের খবর পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। বলে আলহামদুলিল্লাহ পরে বলবো, আগে ছেলের কথা বলে। আমি বললাম ছেলে হলো এক মসজিদের খতিব, এক মসজিদের ইমাম, এক মাদ্রাসার মুহতামিম। তখন বলে হুজুর মুহতামিম মানে কি? আমি বললাম মুহতামিম মানে প্রিন্সিপাল। তখন বলতে হুজুর তাহলে ইমাম, খতিব আর প্রিন্সিপাল এই তিনটা মিলে বেতন কত? তখন আমি হুজুরের কাছে মোবাইল করলাম, হুজুর আমি তো শুনলাম 3টা করেন, তিনটা মিলা কত হয়? হুজুর আপাতত 9। 3টা মিলা কত? আপাতত 9, তবে সামনে বাড়ে দিবেন। আমি যে মুরব্বি করছি মুরব্বি ফাজলামো করেন হুজুর, আপনি ভালো ছেলের কথা বলছি তাই বলে এই হলো? আপনার ঘটকালি লাগবে না। আমি একটা ছেলের খবর পাচ্ছি প্রাইমারি মাস্টার, মাস গেলে 40,000 টাকা বেতন দেয়, ওটা বাদ দিয়ে আমি নয় যাবো। আমি মুরব্বীর হাত ধরে বললাম মুরব্বী আপনি শুধু মুরব্বী না, আপনি হজও করছেন, আপনি একজন হাজী সাহেব, আপনি কি মনে করতেছেন টাকাই সব? বলে বর্তমানে বাংলাদেশের টাকা ছাড়া চলা যাবে? আমি মুরব্বীরে বললাম মনে করেন আপনার মেয়েকে ওই প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দিলেন, মনে করেন না আমি দিমই না, ঠিক আছে দিলেন,
একদিন প্রাইমারি মাস্টার বেতন পাওয়ার পরে বাজারে গেছে, বেতন বেশি, ইলিশ মাছ কিনছে। যখন কি মাছ? ইলিশ মাছ কিনে আনে, বউকে বলতেছে কেউ কিনবার পারেনি, কেউ 5 কেজি আনছিল, আমি 2 কেজি নিছি। ভালো করে পাক করো, ভালো করে পাক করো। বউ পাকশিক করে স্বামী স্ত্রী দুজন খাবার বসছে, খাবার বসে দেখে যে সিলভার। কিরে 1200 টাকা কেজি ইলিশ কিনলাম, স্বাদ নাই কেন? বউ বলতেছে এখন ইলিশ এরকমই, স্বাদ নেই। তাহলে 50,000 টা 40,000 বেতন পায় 1200 টাকার ইলিশ কিনছে, খাবার বসে স্বাদ নাই। ধরে কোন কি নাই? আর আপনি বলেন তুই 9,000 টাকা নিয়ে জীবন ইলিশের ধারে যাবি? মাছ যদি খাবার মনে চায় একটা সিলভার কিনবি, 150 টাকা কেজি সিলভার লিয়া বউ বলতেছে বিসমিল্লাহ বলে ধরো। বউ বিসমিল্লাহ বলে ব্যাগ ধরছে। স্বামী বলতেছে বহুদিন পর মাছ কিনছি, বিসমিল্লাহ বলে কুটো। মাছটা পাক করার সময় বিসমিল্লাহ বলো, যখন লবণ তেল দিবে তখন বিসমিল্লাহ বলে হাত দানাকা দিও। সবসময় খালি বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী যখন খাবার বলছে আবার দোয়া বাড়তি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে স্বামী আর বউ যখন খাবার শুরু করছে, বউ বলতেছে মিথ্যা কথা বলেন কেন? এ তো সিলভার না, এ তো ইলিশ। হুজুর কই খেরে সিলভার কিনু, ইলিশ কেমনে হবে? আল্লাহ কই যতবার বিসমিল্লাহ কইছিস ওটার সিলভার থাকে? দেওয়ার মালিক কে? আজকে হুজুরদের বেতন কম, তারপরে হুজুররা মদিনার আতর দিয়ে হাঁটে। ধরে কোন কথা ঠিক কি না? সবাই লাখ টাকা কে গেল রে, এ কে গেল রে, মাদ্রাসার মোতাবি ওরে বেতন কম কিন্তু আতর ছাড়া হাঁটে না। হেডমাস্টার এখন বেনসন খায়, বেনসন। তখন লাখ কে গেছে রে, মানে দুর্গন্ধ। এই শালা সিগারেট বিড়ি যারা খায় এরা বউ সুবা খাবারও পারে না। তোর কথা ঠিক না? খাবার গেলে বউ আগে লাখ ধরে, লাখ ধরে তল দিক দিয়ে দেও গো, উপর দিকে আসো। কি রে আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, হক কথা সত্য কথা তিত হলেও কথা বলা লাগবে। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী তার বিবির 2 ভুরুর মাঝখানে এই জায়গায় যদি একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একই সঙ্গে একই কম্বলে একই ল্যাপে একই ঘরের মধ্যে থাকতে হবে। এখন মশার যে কামড় ভাই, একই মশারির মধ্যে স্বামী স্ত্রী থাকতে হবে। তাহলে স্বামীর মুখের দুর্গন্ধ বইয়ের জন্য কষ্টের কারণ হয়ে যায়। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে আর বলতেছে আজকে হুজুর খুব ভালো ওয়াজ করতেছে। মায়ের আগে শোনেন মনোযোগ দিয়ে। হযরত আলী বলতেন হোসেন বাইরে দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে, হঠাৎ খেলাধুলা বাদ দিয়ে দরজা কেন? হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়। আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না এই অনুমতি নেওয়ার জন্য আমি ঘরের দরজায়। আলী বলতেছেন হোসেন তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে ওই মেয়েদের জন্য তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। তোমার মা তোমাকে দরজা খুলতে অ্যালাউ করবে কিনা আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। কারণ তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আমার বয়স যে কত আপনি তো ভালো জানেন। আলী বলতেছে এই জন্য তো কোরআন বাদ দিয়ে তো থামালাম, তোর বয়সের খবর আমি জানি তো। এই সময় যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য না, আগে তোরই অনুমতি লাগবে। তোমার বয়স হলো 4 বছর। জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 4 বছরের একটা বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর পর্যন্ত পারবে, কারণ 2 বছরের বাচ্চারা কিছুই বুঝবার পারে না, খালি দেখে ঠিকই বোঝে না। এই জন্য রাসূল বলেছেন তোমার বাচ্চার বয়স যে 2 বছর হয়, তাহলে বাচ্চার সামনে তুমি বউকে আদর করো, চুমা খাও, তোমার বাচ্চা কিছুই বুঝবার পারবে না। কিন্তু 2.5 বছর বয়স হইলে ওই বাচ্চার সামনে তোমার বউকে আদর করো না, কারণ বাইরে এসে বলতে পারে আমার বাবা মাকে চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কি না?
তোমার বয়স হলো এখন 4 বছর, এখান থেকে ফতুয়া নেওয়া লাগবে। ছেলে যখন সন্তান যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে, আমার মেয়েদের জন্য আমি কোনো দোলনা কিনি নাই, আমার বুকের উপরে মেয়েদেরকে আমি ঘুম পাড়াইছি। একটা মেয়েকে 3 বছর করে আদর করেছি, মেয়েরা যেন বলতে না পারে আমার বাবার ছেলে নাই বলে আমাদেরকে বাবা তাচ্ছিল্য করলো। এদিন আমার মেয়েদেরকে বুকের উপর ঘুম পাড়াইছি, দোলনা বানাই নাই। কিন্তু এখন মেয়েরা বড় হয়েছে, এখন আমার কাছে আর কোনো কথা বলে না, যা লাগে মায়ের কাছে বলে। আমি একদিন একটু মন খারাপ করে বললাম, এত আদর করে করে যাদের বড় করলাম, এখন যা লাগে তোমার কাছে বলে, আমাকে বলে না কেন? এও কালো তুই আমার শুনবো না, সরাসরি বলে। 3 মেয়েকে বেটা গাই, সাদিয়া, সাকিয়া, সামিয়া, 3 জনকে ডাকতে ঘরের মধ্যে এসে মাথা নিচু করে আছে। আমি বলি কি বিপদ রে, বাপের কাছে এসে মাথা নিচু করে আছে। একলো মা তোমাকে টাকা লাগবে ধরে লাও, 3 জনকে 300 টাকা দিয়ে দিলাম। ওরা 3 জন 300 লিয়ে খাড়াই আছে। আমি বললাম মা আরো লাগবে, যদি আপনি বোঝেন। আমাকে বলতেছে যদি আপনি বোঝেন। আবার 3 জনকে 300 দিলেন, লড়ে না। আমি বললাম মা আরো লাগবে, যে সেটা আপনার বিবেচনা। আবার 3 জনকে 300 দিলাম, ওরা হাসতে হাসতে চলে গেল। হায় হায় রে, কিভাবে টাকা নিল রে, যদি আপনি বোঝেন, যদি আপনার বিবেচনা। আমার তো ছেলে নেই, আমার ভাইয়ের ছেলে আছে। আর বড় ভাইকে বললাম কে ভাই, আমার মেয়েরা তো এরকম টাকা চায়, কত টাকা লাগবে কয় না, আমি দিলে তো তোমার ছেলের খবর কি? আমার ভাই রাগ করে বলতে শালার লাগবে 106,000। এই ভাবি বলতেছে শালার লাগবে 106,000। আমি তখন বললাম আল্লাহ রে, ওর বেটা না দেওয়াই ভালো হবে। কথা ঠিক, মেয়েরা যে কত ভালো, যারা মেয়ের বাবা তারা বুঝতেছে। আমার মায়েরা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি মেয়ে বড় হয় তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আবার মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। ছেলে যদি বয়স হয়ে যায়, হোসেনের বয়স 4 বছর, আলী বলতেছেন এখন তোমার মায়ের ঘরে তোমার ঢোকার দরকার নাই, বরং তুমি আমার কাছে আসো। হোসেনকে বললেন তুমি আমার কাছে আসো। 4 বছর হোসেন বাবার কাছে যেই মাত্র দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে হঠাৎ আলী বলতেছেন ধর। আমার দিকে তাকায় দেখেন, ধর। কি ধর? আর ধরে কান, কি ধর? হোসেন বলতেছে দেন। যেই কসে দেন, আলী তখন আসানের দিকে তাকায়, আল্লাহ রে এটা কি রে? আমি বলছি ধর, ওই কয় দেন। 4 বছরের মাসুম বাচ্চা আল্লাহর কোরআন ধরতে পারে, আর হামাকেরে বাচ্চারা মোবাইল ধরে, আকডুম বাগডুম ঘোড়াডুম ঢাক ঢোল ঢাক বাজে, এই মিথ্যা শিক্ষা ধরে। জোরে কথা কন না কেন? এই কোরআন ধরবার গেলে যোগ্যতা কি? 1 নম্বর যোগ্যতা হলো লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হোসেনের বয়স কত? ওমর ফারুক বললেন রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে সেজদায় প্রথমে আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলার সুযোগ দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া আমরা 100-এর বেশি সুবহান রাব্বিল আলা বললাম, তারপর আপনি সেজদা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাত ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাত তো ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা সেজদা দিলেন, 100 বার সুবহান রাব্বিল আলা বলার পরেও সেজদা তোলেন না। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলেন, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা সুবহান রাব্বিল আলা 3 বার বলে আমি যখন তুটপার চাই, এমন সময় 2 পবিত্র, এমন সময় 2 পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। তারা এমন ভাবে বসে আছে, আমি নামাজ পড়া অবস্থায় তাদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে হাবিব, হাসান হোসেন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ওদেরকে নামাবেন না, ওদেরকে নামাবেন না। আপনি শুনে নেন, আমি আল্লাহ হাসান হোসেনকে পবিত্র ঘোষণা করেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী চলে আইছে দরজায়। দরজায় আসার পরে দরজা খুলতেছেন। আপনারা বলেন তো, বইয়ের ঘরে স্বামী যদি ঢোকে তাহলে কি অনুমতির দরকার আছে? কথা কয় না, অনুমতির দরকার আছে?
কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একজন পোশাকের মধ্যে দুইজন থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে বইয়ের ঘরে ঢুকতে হযরত আলীর তো কোনো অনুমতির দরকার নাই। নিজে দরজা খুলে যেই মাত্র ঘরে পা দিয়েছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত লক্ষ্য করে দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, বের করতে চাই নাই, কিন্তু ভিতরে যা আছে সেটাই তো বের হবে। জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে যার বউ ভালো হবে, আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কন্যা ঘরের মধ্যে ঢুকে দেখতেছে কি পড়তেছে, আর বাম হাতে হায় হায়, আর হামাকের গুলো কি করতেছে। ঘরের মধ্যে ঢুকে দেখে স্টার জলসা জি বাংলা দেখতেছে। গয়েশপুর, বাহাদুরপুর। ফেরেশতারা রাত্রিবেলা যখন ঘোরে, তখন আল্লাহ এটা হিন্দু এলাকা না মুসলমান এলাকা? তা আল্লাহ কয় কি মনে হয়? কয় মসজিদ আছে, মসজিদের পাশের বাড়ি কি পূজার বাদ্য শোনা যাচ্ছে। কারণ কি? পূজার বাদ্য মানে স্টার জলসা দেখতেছে, ওর মধ্যে একটা হিন্দুদের নাটক, হরি 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 হরি। ফেরেশতা কয় আল্লাহ মসজিদের কাছে পূজার শব্দ, তার মানে এটা কি হিন্দুর বাড়ি? আল্লাহ কয় না, মুসলমানের বাড়ি। এখন এসব নামাজ পড়ে আলো, কিন্তু শালা মরদ এসা বললে কি হবে? আর মেয়েটা ভালো না, আর বউটা ভালো না, এই জি বাংলা দেখে। কি কি বলবেন? বউকে যখন জি বাংলা স্টার জলসা দেখা দেখতে কি কথা বল না কেন ভারে, কিন্তু করবেন না, কিছু করবেন না, মরেন মরেন। তারপরে বুঝবার পারবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন গো মা, মায়েরা রে, তোমাদের পায়ে ধরে বলতেছি মা, যে ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোনো জিনিস আমরা গ্রহণ করব না। আমরা ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম, ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম। আমি যেই বললাম ভারত, আপনারা বলবেন বয়কট ভারত। আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশের মুসলমানের অনেকে নামাজ পড়ে না, 2 মুসলমান গন্ডগোল আছে, নামাজ পড়ে না। বলছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছে খবরে। আমি কইলাম তোরা তো নামাজই পড়িস না। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আপনাকে রে গ্রামে যদি মসজিদ কেউ ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজের আগে জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান মসজিদকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর সেই 400 বছরের মসজিদ ওরা ভাঙ্গা, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই যখন মন্দির বানানোর জায়গা আছে না নাই? কিন্তু অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদের জায়গায় মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, ভারত মুসলমানের বন্ধু হতে পারে। ভারত হলো আমাদের কি? সবাই যারা বলবেন না, তারা মনে হয় ওই দেশের থেকে প্রোডাক্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলো নেতা আছে ভারত আমাদের বন্ধু, তো বন্ধুটা মসজিদ ভাঙলো করে। এই শালা নামাজই পড়ে না। এতে কয়েকদিন আগে ওসামা আর ওই যে রাহুল, দুইজন মিলে তারাবির নামাজ কয় রাকাত নিয়ে একটা ডিবেট হলো না? আপনারা মনে হয় জানেন, একটা বাস হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে একটা বাস হলো। সকালবেলা বলছে যে কে জিতলো, 8 রাকাতের দল না 20 রাকাতের দল, কোনটা জিতলো রে? একজন মাথা নিচু করে বলতেছে ভাই আমার এগুলো কোনো দরকার নেই, কারণ আমি নামাজই পড়ি না। যারা পড়ে তারকে 8 রাকাতের দরকার আছে, 20-এর দরকার আছে, কিন্তু আমি তো পড়ি না, আমার কয় রাকাত? যখন বাংলাদেশ সুদ দিয়ে ভরে গেল, ঘুষের রামরাজ্য শুরু হলো, সেই দেশে সুদ ঘুষ নিয়ে কোনো বাহাস হয় না, বাহাস হয় নফল নামাজ তারাবি নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা এই নফলটা বাহাস কর, ওই সুযোগে আমরা ইসরায়েল বাইতুল মুকাদ্দাস দখল করি। খুব সাবধান হয়ে আমাদের চলতে হবে ভাইজান। মনে কষ্ট নেই রে, কি হয়েছে রে? বাচ্চা কাচ্চা কি করতেছে রে? কি শেষ করে দেবো না? সারা রাত চলো মতো রাগ করে কথা কর যাবো।
কে মুরব্বী আপনি রাগ করে বলেননি যে সারা রাত শুনবেন? ওরে বাবা রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাইন ছাড়া ওয়াজ আমি করি না, যেখানেই রাখছি সেখান থেকে আলোচনা করব ভাইজান। আমার মায়েরা একটু পর্দার অন্তরালে একটু পর্দার ওয়াজটা শোনেন। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে জবান ফসকে বার হয়ে গেল। রব্বানা পড়েন আরেকবার, যতবার পড়েন ঈমান তাজা হবে। রব্বানা পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে এক দৌড়ে এসে স্বামীর কপালে চুমা খাসে। কিতাবের মধ্যে আছে বুড়া আঙ্গুলে ভর দিয়া ফাতেমার স্বামীর কপালে যখন চুমো খায়, আলী বলতেছে ফাতেমা তুমি জাতা ঘুরাইতেছো, কোরআন পড়তেছো, সবগুলা বাদ দিলে। ফাতেমা বলে স্বামী গো, আমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, এই কথা বলে নাই, বলেছেন আমার নবী বলেছেন স্বামী যখন ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কাম কি? নামাজ পড়া। আপনাকে গুলা কি করে রে? কথা কয় না রে। নামাজ পড়া, জিকির করা। স্বামী ডাকতেছে রোকেয়া, কথা কয় না। লক্ষ্মীটি রোকেয়া বেগম, কথা কয় না। সোনার ময়না পাখি কি আপনি জানেন না আমি কাম করতেছি? ফাতেমা কি করতেছে? জাতা ঘুরাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আলী ডাকে নাই, শুধু দরজায় খাড়া হয়েছে, সব বাদ দেশে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে চুমা দে বলতেছে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম আল্লাহ তখন হারাম করে দিবে, একমাত্র কাম হলো স্বামীর মনটাকে খুশি করে দেওয়া। স্বামীর মন কি করে দেওয়া? আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আলী বলতেছে ফাতেমা আমি হঠাৎ ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে আপনি যখন তখন ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। আলী বলতেছেন ফাতেমা আসলে আমি ঢুকতে চাচ্ছিলাম না, ঢুকতে চাই তোমার সন্তান হোসাইন। ঢুকতে চাইছিল কে? কে চাইছিল? তোমার সন্তান হোসাইন। আমি হোসাইনকে আল্লাহর কোরআন দিয়ে, হোসাইনকে আল্লাহর কোরআন দিয়ে ওই সুযোগে তোমার ঘরে ঢুকছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে আছে আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যে শিশু বাচ্চার হাতে কি দিছে। আরো জোরে গান। আপনারা যারা ওয়াজ শুনতেছেন আপনাদের বাচ্চার হাতে কারা কারা কোরআন দেবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, দেখি হাত তুলুন। এ কে তুললো না রে? এ যারা বিয়ে করেনি তারাও তোলো, বাচ্চা হবি না? হাত তোলো, হাত নামা। এখন অনেকে বলতেছে হুজুর আপনার যা বয়স দেখতেছি আপনি আবার চান্স লিবার চাচ্ছেন নাকি? আরে পাগলা, আমাকে তো আল্লাহ ছেলে দেয়নি। দুইটা মেয়ের বিয়ে হওয়ার পরে আর একটা মেয়ে আল্লাহ আমাকে দিছে। সেই মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজ পড়তেছে। আমার একটা নাতির নাম হলো হোসাইন, সে মাদ্রাসায় হেফজ পড়তেছে। আমার এক নাতির নাম হলো হাসান, সে কেবল 3 বছর বয়স। নিয়ত আছে, তা আপনারা নিয়ত করে হাত তুলবেন, অসুবিধা আছে? যদি আপনার চান্স না থাকে আপনার লাতিক দিবেন। আর যারা বিয়ে করেননি বাচ্চা হলে সর্বোত্তম দুনিয়ার কোন বই না দিয়ে আল্লাহর পবিত্র কিতাব তাদের হাতে দিবার চাই। এই জন্য হাতটা তুলবার বলছিলাম। ভাই আপনার কি রাগ করছেন? এখন বলেন কারা কারা রাজি? 2 হাত তোলা আল্লাহকে দেখেন। নিজের সন্তান না পড়ে লাঠি না পড়ে ঘাট তেরে করতে ভাসতেক দিবেন। হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নাও। যারা 2 হাত তুলে আল্লাহর কোরআন হাতে নেওয়ার কথা বললেন, কেউ যদি এসে বাংলাদেশের কোরআনের মাদ্রাসা বন্ধ করতে চায়, এই কোরআনের বিরুদ্ধচারণ করতে চায়, দরকার হলে আমরা জীবন দেব, কিন্তু কোরআনের মাদ্রাসা বন্ধ হতে দিব না। ধরে কোন কথা ঠিক না?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতে, ফাতেমা, হুসাইনকে আল্লাহর কোরআন দিয়ে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, কারণ জানো? বলে কি কারণ? বলে দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে যারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তোমার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, ফাতেমা তুমি কি পাগলি হয়েছ? মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না, কারণ মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী চমকে বলে, ফাতেমা তুমি আমাকে জ্ঞানের সম্রাট বলতেছো, কিন্তু পর্দা বিষয়ে আমি কম জানি, কথা কেমনে বুঝলা? ফাতেমা বলে, স্বামী গো, আপনি সব বিষয়ে জ্ঞান রাখতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা তুমি পর্দা সম্পর্কে কি জানো, একটু আমারে জানায় দাও। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? কি বলছে? না না, খেয়াল করেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে, কারণ এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা আগে বোঝা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? বোঝা লাগবে, তারপরে উত্তর দেওয়া লাগবে। যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? একদিন আমার বউকে শুধু বলছিলাম, আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। যেই বলছি আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা সুন্দরী, আমার বউ বলতে, কবে থেকে আপনি লুচ্চা হলেন? আমি কিন্তু বলার আগে চিন্তা করিনি। যেই কইছে কবে থেকে লুচ্চা হলেন, আমি বলে কেমনে লুচ্চা? বলে পরের বউ দেখেন, আপনি আলেম মানুষ। আমি বুঝবার পাইলাম নিজের বউয়ের কাছে অন্য কোনো মেয়েকে সুন্দরী বলা চলবি। আমি তখনই কান ধরে তওবা করলাম, আল্লাহ এখন থেকে যত মেয়েকে আমি দেখি আর কোনোদিন বউয়ের সামনে বলবো না কে কেমন। তার মানে কি আমি দেখে বেড়াচ্ছি? না, এটা আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোরআনে প্রথম পুরুষের জন্য পর্দার আয়াত নাযিল করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ যখন রাস্তায় চলবে, তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, কার বউ কার বেটি এইটা দেখার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ। আলী বলতেছেন, ফাতেমা দরজায় যে সকল মেয়ে মানুষ তাদেরকে আমি চিনবো কেমনে? এই পৃথিবীর একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর আর কোনো মেয়েকে চিনি না। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমি বলছি সবাই ভালো, সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে হয়, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার আইছে তারা সবাই ভালো, সবাই কি, কিন্তু একটা যদি বেপর্দা মেয়ে হয়, বেপর্দা নারী যারা, শয়তানের যানবাহন তারা। এখন ফাতেমা বলতেছে, একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই ভালো মেয়েদের মধ্যে ওই বেপর্দা নারী যদি ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা যদি কোনো পর পুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে নারীও যা পুরুষও তা, যদি ফাতেমার কথা বলে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভটা কি? ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ওগো স্বামী, আমি আমার বাবার কাছে ওয়াদা দিয়েছি, যতদিন দুনিয়াতে থাকবো আমি বেপর্দা হতে পারবো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বুকে নিয়ে বলে, স্বামী গো, আমি গভীর রাত্রে পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব। আমি বিদায় নেওয়ার পরে আমার তিনটা চা আপনি পুরো করবেন। এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা পড়বেন কিন্তু ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার চারজন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আজকে 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর
পর আমাকে দাফন করে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমারে কিছুই দিবার পারি নাই, ফাতেমা কিছু চাইও নাই, আজকে অন্ধকার কবরে তাকে রেখে গিয়ে তোমার কাছে কান্দি গো আল্লাহ, ফাতেমারে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী বলতেছে, আমি দাফন করলাম, কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী গভীর রাতে দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাক দে, বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসবাস শুনতেছেন, মা, পুরুষের জন্য 1 নম্বর কবরকে জান্নাত বানানোর জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য কবরকে জান্নাত বানানোর 1 নম্বর আমল হলো পর্দা। ওই 5 কাপড় দিয়ে কাম হবে না, মাথার চুল বেচা খায়। কি বেচা খায়? মেয়েকের কাপড় 5টা, কোন জায়গায় বান্ধে জানো? আমাদের মতোই কিন্তু 3 কাপড়, আর 2টা কাপড় 2 জায়গায় বেশি লাগাই। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। সিনা মানে বুঝতেছেন, সিনা বুঝতেছেন তো? এই বুকে 2টা জিনিস কিন্তু খুবই দামি, মানুষের নজর যেন না পড়ে, সেই জন্য ওড়না এরকম বুকের উপর দেয়। এখন আবার ওড়না ঘুরে গলার মাফলা হয়ে গেছে, আগে দিকে আর ওড়না নাই, পিছন দিয়ে গেছে। চুল বেচা খায়, চুল বেচা খায়। 1 টাকা কাঁচা, কাঁচা টাকার ওজনে চুলের দাম 100 টাকা। এই যে চুলের দাম ভাই, চুল লিবার যা দেখে যে 1 টাকার ওজন হচ্ছে না, মানে 100 টাকার চুল হয়নি, তখন বলে ভাবি সামান্য একটু লাগবে। আমার তার চুল নাই ভাই, তাহলে কি করবে? দেখি একটু বসত ব্যবস্থা করা যায় কিনা। মুড়া চিরো নিলে আপনি যে এত পেয়ারা সত্যি আর কিনে দিচ্ছেন, পেয়ারা আসলে হায় হায় গন্ধরাজ কত কি কিনে দিচ্ছেন চুলের জন্য, আর মুড়া চিরুনি ওই যে ফেরওয়ালার সামনে চুল খড়ি সমানে হাসিটা চিপতেছে, দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়ে আছে, হাতটা লাড়িয়ে আর কয় ভাবি আর একটু। যে চুল পর পুরুষ দেখা চলবে না, মরার পরে মাথা বান্ধা লাগবে, সেই চুলই বেঁচে আসা। এইরকম মেয়ে মানুষ যদি পর্দা তো আর শোনে, আচ্ছা আমি বলবো, মা, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীর চুল স্পর্শ করা জায়েজ না হারাম? এ কথা কন না কেন, জায়েজ না হারাম? তাহলে ফেরুওয়ালা লাড়া ছাড়া কিনতেছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, কবরের জন্য কান্দা লাগবে না, ঈমান গ্রহণ করার পরে আপনি কবরের সঙ্গে যে সম্পর্ক রাখছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? ঈমান আছে না নাই? এজরে কোন আছে না নাই? ঈমানও আছে, মৃত্যু আছে। তো ঈমান যদি নাও থাকে, মৃত্যু যে আছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারণ বাংলাদেশের কিছু লোক বলে জীবনের দাম বেশি, জীবনের দাম বেশি। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অনেকে বলে বাঁচা ফরজ ভাই রে, জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? যদি ঈমান বাঁচান ফরজ হয়, ফজরের নামাজ থেকে আমরা আর কোন নামাজ বাদ দিব? জোরে বলেন দিব? যারা মাগরিব এসা পড়েনি, এই পুচকা যুবকরা, এই যুবকেরা, সোনার সানেরা, মাগরিব এসা যারা পড়নি, ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না। নামাজ ভরা ঈমান, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে যে ব্যক্তি কবর যাবে, তার আর কবর থাকবে না, ওটা আল্লাহ জান্নাত বানায় দিবে। 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সহজ করে দিবে। দীর্ঘ রাত ধরে আপনাদের সামনে আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, কেউ যদি নিবার চান মাত্র 50 টাকা হাদিয়া নিতে পারবেন। বেশি বই নাই, কয়েকটা বই আছে, মাত্র 50 টাকা হাদিয়া। হাদিয়া কেন বললাম? এই বইয়ের কোনো টাকা আমি খাই না, এই সম্পূর্ণ টাকা মাদ্রাসা এতিমদের পিছনে ব্যয় করা হয়। তা বইটা নিলে তো আপনি বই পেলেনই, কিন্তু এর বিনিময়ে যে 50 টাকা দিলেন, ওই টাকা দান করার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে।
সওয়াবও পাবেন, বিনিময়ে একটা বই আপনারা পাবেন। বইটার নাম হলো সুন্নতের বাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফের হাদিয়া কবুল করো আল্লাহ। এই বাহাদুরপুর, গয়েশপুর, গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসা গড়ায় দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি মুরব্বী হয়ে গেছে, যাকে মাদ্রাসার পক্ষ থেকে একটা জুব্বা দেওয়া হয়েছে, সে মাদ্রাসায় অন্তিম সময় 2 লক্ষ টাকা দান করেছে আল্লাহ। কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, এমনকি গামছার মধ্যে 10টা টাকা 20টা টাকা যারা দান করেছে, চাল দান করেছে, সিমেন্ট দিয়েছে আল্লাহ। কে কোন নিয়তে করছে দান, সকলের দানকে কবুল করে জান্নাতের বাগান কবরকে বানায়া দাও আল্লাহ। ইমানের সঙ্গে আমাদের সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকে কবুল করেন। আলেম আমাদের কবুল করেন, ফিলিস্তিন মুসলমানকে কবুল করেন, বাইতুল মুকাদ্দাসের জন্য এ পর্যন্ত যারা জীবন দিল আল্লাহ সবগুলোকে শহীদ হিসাবে কবুল করে নেন। আহত অবস্থায় হাসপাতালে আল্লাহ তাদের সুস্থতা দান করেন। ফিলিস্তিন মুসলমানকে রহমত বরকতের দরজা খুলে দেন। পৃথিবীর মানচিত্র থেকে বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে আপনি ধ্বংস করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করেন। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার দানকারী, হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকে কবুল করে না। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।